মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা, বিশ্ব রাজনীতির দরবার ছকে একসময় যাদের পাশে দাঁড়িয়েছিল মস্কো, সেই মিত্রদের অনেকেই এখন ক্ষমতা হারিয়েছেন। কেউ নিহত, কেউ নির্বাসিত। কিন্তু আশ্চর্যের বিষয়, আগে যেখানে সরব ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এখন সেখানে অনেক ক্ষেত্রেই তিনি নীরব। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি থেকে ইউক্রেনের ভিক্টর ইয়ানুকোভিচ, সিরিয়ার বাশার আল আসাদ, ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো, আর সবশেষ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একসময় এসব ঘটনার জন্য পশ্চিমাদের সরাসরি দায়ী করতেন পুতিন, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে তার প্রতিক্রিয়া অনেক বেশি সতর্ক। প্রশ্ন উঠছে, কেন বদলে গেল পুতিনের ভাষা? 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এই ঘটনার পরদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন বলে মন্তব্য করেন। তবে বিস্ময়কর বিষয় হলো, এই হামলার জন্য কারা দায়ী তা নিয়ে তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো শোক বার্তাতেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম অনুপস্থিত ছিল। বিশ্লেষকদের মতে এটি নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে মস্কোর ঘনিষ্ঠ মিত্রদের পতনের ঘটনায় পুতিনের প্রতিক্রিয়া ক্রমেই সতর্ক হয়ে উঠেছে। 2011 সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর পুতিন সরাসরি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার কথা উল্লেখ করেছিলেন। তিনি এটিকে বিচার বহির্ভূত হত্যা বলে আখ্যা দেন এবং পশ্চিমাদের কঠোর ভাষায় সমালোচনা করেন। অর্থাৎ তখন পুতিন ছিলেন স্পষ্ট এবং সরব। একই ধরনের অবস্থান দেখা যায় 2014 সালে ইউক্রেনে। যখন দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হন, তখন পুতিন প্রকাশ্যে বলেন এটি ছিল একটি অভ্যুত্থান এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। এমনকি তিনি স্বীকার করেছিলেন যে ইয়ানুকোভিচকে ক্রিমিয়ায় পালিয়ে যেতে সহায়তা করেছিল রাশিয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাষা বদলে গেছে। 2024 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতা হারানোর পর রাশিয়া তাকে মস্কোয় আশ্রয় দিলেও পুতিন প্রকাশ্যে কাউকে দায়ী করেননি। এমনকি সিরিয়ার রাজনৈতিক পরিবর্তন নিয়ে তার মন্তব্যও ছিল অত্যন্ত সংযত। আরও বেশি নীরবতা দেখা যায় ভেনেজুয়েলায়। 2026 সালের জানুয়ারিতে মার্কিন বাহিনী যখন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়, তখন পুতিন প্রকাশ্যে কোনো মন্তব্যই করেননি। যদিও রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন, কিন্তু ক্রেমলিনের সর্বোচ্চ পর্যায় থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের পেছনে রয়েছে জটিল কূটনৈতিক বাস্তবতা। কার্নেগি বার্লিন সেন্টারের বিশ্লেষক আলেকজান্ডার বাউনভ মনে করেন, রাশিয়া এখন একাধিক রাজনৈতিক ভাষা ব্যবহার করছে। একদিকে পশ্চিম বিরোধী অবস্থান ধরে রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সম্পর্কও পুরোপুরি নষ্ট না করা। এই দুই কৌশলের মাঝামাঝি অবস্থানে রয়েছে ক্রেমলিন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাও রাশিয়ার হিসেবের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। কিছু বিশ্লেষকের মতে এটি কেবল কূটনৈতিক হিসেব নয়, বরং ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নও হতে পারে। কারণ অতীতে মার্কিন রাজনীতিকদের কেউ কেউ ইঙ্গিত দিয়েছিলেন যে পুতিনের পরিণতিও লিবিয়ার নেতা গাদ্দাফির মতো হতে পারে। তাই এখন আন্তর্জাতিক রাজনীতির কঠিন বাস্তবতায় পুতিন যেন আগের মতো সরাসরি সংঘাতে যেতে চাইছে না। বিশ্ব রাজনীতির সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রদের একের পর এক পতন ঘটছে, কিন্তু সেই ঘটনাগুলোতে পুতিনের প্রতিক্রিয়া আগের তুলনায় অনেক বেশি সতর্ক এবং সংযত। এটি কি কৌশলগত নীরবতা, নাকি বদলে যাওয়া বিশ্ব শক্তির বাস্তবতা? সেই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।